দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধুকে কুপিয়ে খুনের ঘটনা আর সেই ঘটনাতে অভিযুক্ত রানা সিং তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং ফের ব্যারাকপুর কমিশনারেটে অপরাধের বিহার কালেকশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সহপাঠীকে খুনের পর বেগুসরাইতে পালানোর ছক ছিল অভিযুক্তের, এমনই খবর। হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে টানা জেরাও করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর আর কি জানা যাচ্ছে সরাসরি জানবো। এই মুহূর্তে সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ইতিমধ্যেই অভিযুক্ত রানা সিং তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে টানা জেরাও করা হয়। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর, কি কারণে সেইভাবে খুন করলো তার বন্ধুকে? অমৃতা, ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিল তার সহপাঠীকে। এই রানা সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে হাওড়া স্টেশন থেকে। সপরিবারে বিহার পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। বিহারের বেগুসরাইতে তাদের দেশের বাড়ি। বাবা, মা এবং বোনকে সঙ্গে নিয়ে বিকেলেই সে রওনা দেয় এবং গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে এবং রাতেই তাকে দক্ষিণেশ্বর থানায় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন ডিসি সাউথ অনুপম সিং এবং ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা। এবং প্রাথমিক তদন্ত জেরায় যেটা জানা যাচ্ছে যে এই রানা সিং এর সঙ্গে এই যে মৃত কিশোর, অর্থাৎ যে একাদশ শ্রেণীর ছাত্র, তার একটা গণ্ডগোল চলছিল এবং সেই মনোজিৎ যাদবের সাথে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল এক কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে। পুলিশ জেরায় জানতে পেরেছে 10 তারিখে দুজনের মধ্যে মারপিটও হয়, অর্থাৎ গণ্ডগোল হয়েছিল। গতকাল ঘটনার সূত্রপাত, তারা প্রত্যেকেই পরীক্ষা দিতে গেছিল বাগবাজার হাই স্কুলে। এই মৃত এই ছাত্র কলা বিভাগের ছাত্র এবং হামলাকারী রানা সিং সে বাণিজ্য বিভাগের ছাত্র। পরীক্ষা দিয়ে ফেরার সময় শ্যামবাজার মেট্রো স্টেশনেই তাদের গণ্ডগোল শুরু হয়। 10 তারিখে যে ঝামেলা হয়েছিল সেই সূত্র ধরে দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয়। এরপর তারা ট্রেনে ওঠে এবং মেট্রো থেকে নামার পর দক্ষিণেশ্বর যেহেতু প্রান্তিক স্টেশনের যে টিকিটিং এরিয়া, সেখানে এসে সেই গণ্ডগোল চরম মাত্রায় পৌঁছয় এবং যেটা জেরায় জানা যায় সেই সময় মৃত যেই ছাত্র তখন তার বন্ধুদেরকে খবর দেয়। যেহেতু তাদের আলমবাজারের কাছাকাছি এলাকাতে বাড়ি, তার বন্ধুরা তখন মেট্রো স্টেশনের কাছাকাছি এসে জড়ো হয়। তখনই আচমকাই এই কথা কাটাকাটি চলাকালীনই আচমকাই রানা সিং তার বুকে ছুরি মারে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্র। তাকে তার অন্যান্য বন্ধুরা মোটরবাইকে করে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। যখন তাকে ছুরি দিয়ে মারা হচ্ছে তখন 2-3 জন সহপাঠী তাদেরকে তাড়া করে, কিন্তু তাদের কোনো নাগাল পায়নি এবং পুলিশ যারা জানতে পারছে যে রানা সিংয়ের সঙ্গে আরও 2 জন ছিল, তারা কারা তার উত্তর জানার চেষ্টা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রানা সিং একাই খুন করেছে ওই ছাত্রকে এবং রানা সিংকে গ্রেপ্তার করে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং দক্ষিণেশ্বর থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে। যেটা জানা যাচ্ছে যে এক কিশোরীকে কটূক্তি করা নিয়ে গণ্ডগোল এবং তার জেরেই এই নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে যেভাবে খুন করা হয়েছে সেই ঘটনায় স্তম্ভিত নিত্যযাত্রীরা এবং তদন্তকারীরা আরও উত্তর জানার চেষ্টা করছে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এই রানা সিং মানসিক বিকারগ্রস্ত ছিলেন এমনটাই। আর গতকাল তাকে রাত্রিবেলা গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে হাওড়া স্টেশন থেকে। আজ তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ।